প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখবে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এসএসসি আইসিটি দুঃখিত অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি ক্লাস। আমার প্রত্যেকটি ক্লাস ধারাবাহিক। আগের ক্লাসগুলো অর্থাৎ প্রথম অধ্যায়ের উপর ক্লাস আছে, দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস আছে। এখন আমি তৃতীয় অধ্যায়ে আছি, তৃতীয় অধ্যায় শেষ চতুর্থে যাবো। অর্থাৎ যাই পড়াই না কেন, যাই করে রেকর্ড করে না কেন, সবগুলো ধারাবাহিকভাবে চলবে। তো দেখো, আজকে তৃতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছি রাজশাহী বোর্ড 2023-এ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে খুব কম সময় লাগে। যদি তোমরা ইফোর্টটা দাও এবং আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে। দেখো, এখানে বলেছে উদ্দীপক হতে গড় ব্যয় এসি রেখা অঙ্কন করো। আমরা প্রথমে যাই, অর্থাৎ আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর আমরা প্রথমে যাই। দেখো, যখনই তুমি এই ধরনের তোমাকে এসি রেখা, এসি মানে কি? এভারেজ কস্ট। তো এভারেজ কস্ট করার আগে তোমাকে চিন্তা করতে হবে আমাকে একটা মোট কস্ট অর্থাৎ মোট ব্যয় লাগবে, যেটাকে আমরা বলি টিসি বা টোটাল কস্ট। তাহলে আমি টিসিটা কিভাবে বের করব? যেহেতু আমার কাছে টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া আছে অর্থাৎ স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, আমি যখন এই দুটোকে যোগ করব, যোগ করে আমার পরবর্তী অপশনটা হবে কি? মোট ব্যয়। আর যখন আমি এই মোট ব্যয়কে যখন ভাগ করব, তখন আমার হয়ে যায় কি? গড় ব্যয় বা যেটাকে আমরা বলি এসি রেখা, এসি বা এভারেজ কস্ট। তাহলে আমাকে রেখা অঙ্কন করার আগে আমাকে অবশ্যই কি করতে হবে? আমাকে অবশ্যই চারটা তৈরি করতে হবে। চারটা আমি কিভাবে তৈরি করবো? এখানে আমার তিনটা বক্স করেছি, এরপর আমার আরো তিনটা বক্স, দুটা বক্স লাগবে। কেন লাগবে? একটা হচ্ছে আমার মোট করার জন্য এবং আরেকটি হচ্ছে আমার গড় করার জন্য। এইভাবে তুমি যদি বুঝে না করো, পরীক্ষা গিয়ে তুমি কিন্তু আটকে যাবে। তাহলে দেখো, আমরা যদি প্রশ্নটা সলভ করি, আমরা প্রথমে এরকম একটা বক্স নিয়ে নিচ্ছি, যে বক্সের মধ্যে আমার প্রথমেই থাকতেছে কি? আমার যে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে অর্থাৎ উৎপাদন। হ্যাঁ, আমরা উৎপাদনটা নিলাম, এটাকে আমরা ওরা এককে দিয়েছে কিউ। এরপরে আমার মোট স্থির ব্যয়। হ্যাঁ, আমরা এবার আমাদের অপশনগুলোকে নিয়ে নিই। চারটা অপশন আছে আমাদের, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। এরপর টিএফসি আমি সংক্ষেপে লিখতেছি ক্লাসটা সংক্ষিপ্ত হওয়ার জন্য, তোমরা বাংলা লিখে তারপর লিখবে। এরপর টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। এরপর দুটো অপশন আমার লাগবে, একটা হচ্ছে আমার টিসি। আমার টিসিটা কিভাবে বের হবে? দেখো, টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ আমি যখন এর সাথে যোগ করব, আমরা মানগুলো লিখে ফেলি 100 100 100 এবং 100। এরপর আমার কত আছে? 60 100 260 এবং 500। 200 কি ছিল? হ্যাঁ, 200। ওকে, আমরা কি বলেছি? এটা যোগ করব, যোগ করলে এটা হয়ে যাবে 160, এটা যোগ করব হয়ে যাবে 200, এটা যোগ করব হয়ে যাবে 360, এটা যোগ করব হয়ে যাবে 400। এবার আমার ভাগটা কি হবে? একদম সিম্পল। আমার প্রথম একক 160, আমি 160 দ্বারা আমার যেহেতু টিএফসি কত, এবার আমি কি করব? আমার গড়টা বের করব। গড় বের করার জন্য কি? গড়টা আমরা কি বলতেছি? এসি। তাহলে এসি সমান কি হবে? আমার টিসি বাই কিউ, অর্থাৎ টোটাল কস্ট বাই কোয়ান্টিটি। টোটাল কস্ট মানে কি? টিসি। অর্থাৎ এই রেখাটা প্রথমটা 1 একক, ভাগ করলে 160, 160 হবে। ভালো কথা। পরটা 2 একক, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 100 হবে। অর্থাৎ আমার এসি হচ্ছে 100। এরপর 3 একক, 3 একক আমরা যদি ভাগ করি 3 5 36, 120 হবে, 120। 4 দ্বারা ভাগ করলে কত হবে? 100 হবে, 100। তাহলে দেখো, আমার টোটাল হচ্ছে 160, 100, 120 এবং কত? 100। এগুলো হচ্ছে আমার সব কি? হ্যাঁ, এগুলো হচ্ছে দুঃখিত, এখানে এটা হচ্ছে কত? 500, 600 ছিল এখানে। যদি 600 হয়, 5 এর একে কত? আমার অপশন ছিল কত? 100 5 600, তাহলে এখানে হবে 150। তাহলে এখানে 150 হচ্ছে আমার কি? হ্যাঁ, দেখো এবার এই 450 50। এবার আমরা কি করব? এই মানটাকে আমরা চিত্র ড্র করব। এখন আমরা যখন চিত্র ড্র করব, আমরা কি করব? আমার লম্ব অক্ষ নিব, আমার ভূমি অক্ষ নিব। হ্যাঁ, 0। আমার লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আমাকে নিতে হবে। নেওয়ার পরে আমি কি করব? আমার মানটা নির্ধারণ করব। এখন আমার যে মানটা নির্ধারণ করব, আমরা কি জানি? লম্ব অক্ষ সবসময় কি থাকে? আমাদের পরিমাণগুলো দেখো, পরিমাণগুলো দেখো 160 100 120 150। আমরা সরাসরি নিয়ে ফেলতে পারি। সরাসরি নিলে আমরা আমাদের মানগুলো যদি 0 হয়, অবশ্যই প্রথমে কি আসবে? 100। আমরা 100 নিলাম। 100 সাথে 120 এর পার্থক্য একটু কম হবে, আমরা 120 নিলাম। এরপর আমার 120 এর পর কত আছে? দেখো, 150। আমরা 150 কে নিলাম, পার্থক্য একটু বেশি করে নিলাম, 150। জায়গার জন্য আসলে এটা সংকলন হচ্ছে না, আমরা এটা একটু মুছতেছি সংযুক্ত করার জন্য। দেখো, এরপর আমরা নিলাম কত? 100। এটা আমরা কম নিলেও চলবে, কারণ যেটা আমার 50 এর পার্থক্য কত কম, 150 160। এবার আমি ড্র করব। এদিকে থাকবে কত? আমার 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো,
খুব ইজি একটা জিনিস, একদম মনোযোগ দাও। প্রথম এক একক 160, তাহলে আমার এক একক কত 160, কোথায় উঠবে আমার রেখাটা এইখানে, অর্থাৎ আমার রেখাটা এইখানে নামবে, পেয়ে গেলাম আমি এই বিন্দু। হ্যাঁ, এরপর আমার রেখাটা এরপর আমার বিন্দু কত, এরপর হচ্ছে কত 100, আমার 100 কত এখানে, 100টা কোথায় নামবে এইখানে নামবে, পেয়ে গেলাম। এরপরে কত দ্বিতীয় রেখা কত 120, তাহলে 120টা কোথায় নামবে আমার এখানে নামবে। এরপরে কত 4 কত 150, তাহলে 150টা কোথায় নামবে, 150টা নামবে এইখানে। হ্যাঁ, এবার দেখো আমার বিন্দুগুলো যখন প্লট করব, এখানে পেলাম, এখানে পেলাম এবং এখানে পেলাম। এবার আমার বিন্দুটা কি হবে, আমার বিন্দুটা হবে এইখান থেকে এখানে যাবে। হ্যাঁ, এগুলো যদি এরকম ভাবে আঁকে তোমার মনে হচ্ছে তার কিভাবে আঁকছে দেখো, এরপর এখানে যাবে, এরপর এখানে যাবে, এটাই হচ্ছে আমার এক্স রেখা। তুমি যদি পরীক্ষায় ঠিক এভাবেও রিপ্রেজেন্ট করো, এভাবেও দেখিয়ে দাও, ইটস কমপ্লিট। এর বাইরে তোমাকে বাড়তি কিছু করতে হবে না। এরপর দেখো এর পরেরটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, অর্থাৎ এমসি রেখা তোমাদেরকে বের করে দিচ্ছি। পরবর্তী চিত্রটা তোমরা আঁকবে, অঙ্কন করবে ক্লাসের সংযুক্ত করার জন্য। এরপর দেখো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাকে বলেছে কি করার জন্য, এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট বের করার জন্য। এখন মার্জিনাল কস্টটা কিভাবে বের হয়, ওই টিসি থেকে। তাহলে মার্জিনাল কস্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, আমার টিসির পরে হ্যাঁ একটা ঘর বা একটা অপশন আমাকে নিতে হবে। আমরা যেটা করছি অর্থাৎ তুমি আবার যে ঘরটি করবে সেখানে উৎপাদক ঘর থাকবে, শুধু এইটা নিবে আর এইটা নিবে। হ্যাঁ, আমরা যদি করি ঠিক এখানটা আমরা যদি এটাকে মুছে ফেলি, হ্যাঁ আমরা যদি এটাকে মুছে ফেলি, এটাকে মুছে আমরা একটা কাজ করতে পারি। আমাদের যে টিসিটা আছে আমরা এটাকে আগে নিয়ে নিই। দেখো অর্থাৎ আমার যে মোট ব্যয়টা আছে, মোট ব্যয়টাকে আমরা নির্ধারণ করে ফেলি আগে। তাহলে এখানে টিসি, হ্যাঁ টিসির মধ্যে কত কত আছে, টোটাল কস্ট হচ্ছে কত, তোমার টোটাল কস্ট ছিল কত এখানে 160, এরপর হচ্ছে 200, এরপর হচ্ছে 360, এরপর হচ্ছে 500। এবার আমাদের পরবর্তী ঘটনা হচ্ছে কি এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট। আমরা কি জানি মার্জিনাল কস্ট কি হয়, এমসি। এখানে আমার কি আছে এমসি করতে, মার্জিনাল কস্ট কি হয়, একটার সাথে একটা যে পরিবর্তন ওইটাকে আমরা বলি কি, মানে আমার যে পরিবর্তন সেটা হচ্ছে কি মার্জিনাল কস্ট। তাহলে 160 160 কতটা থেকে যাবে, 160 200 কত কত 40, 200 200 সাথে 360 সাথে কত কত 160, 360 সাথে 500 যে পার্থক্য ডিফারেন্সটা কত তোমার 600 যে পার্থক্য, এখানে 600 হবে। তাহলে কত হয় 600 এদিকে চলে গেলে 3 থেকে 6 গেলে 3, এদিকে 40, 340, অর্থাৎ একটা 360, 340 সেটা কত 360, 340। দেখো যে ইন্টারেস্টিং বিষয়টা এইখানে যে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দেখো কিভাবে আমরা করলাম। এই যে আমার টোটাল কস্ট আছে অর্থাৎ 160 সাথে পার্থক্য কত, 200 পার্থক্য কত 40, 200 সাথে 360 পার্থক্য কত 160, আর 160 সাথে 600 পার্থক্য কত 340। অর্থাৎ আমার এখানে যে মানগুলো রয়েছে, মোট যে ব্যয়গুলো রয়েছে সেগুলো যে পার্থক্য করলাম সেটা হচ্ছে কি আমার এমসি রেখা। এই এমসি রেখাকে আমরা যদি অঙ্কন করি ঠিক একরকম আগের মতো, আমরা 0 y x দিলাম, 1 2 3 4, 1 2 3 4 নিলাম। এখানে দেখো এখানে আমরা কি নিচ্ছি, প্রথমে 40, 40 সাথে পার্থক্য কত, এরপর নিচ্ছি কত 160, 160 আমার দুইবার রয়েছে, এরপর হচ্ছে কত 340, একটু করে নিলাম আমরা পার্থক্যটা বেশি দেখলাম। আমার এখানে কত 160, তাহলে আমার 160 কত এখানে নামবে। আমার দুইয়ে কত 40, 40 কত হবে এখানে নামবে। আমার তিনে কত আবার 160, তাহলে 3 160 হলে এখানে নামবে এটা। এবং এরপর হচ্ছে কত আমার 4 হচ্ছে কত, 4টা আমরা একটু ডিসকাস করে নিলাম। এবার দেখো এই যে বিন্দুগুলো প্লট করলাম আমরা, এই যে বিন্দুগুলো প্লট করলাম এটা কিরকম হয় দেখো, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, চেষ্টা করছি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। এটা হচ্ছে ইউ এর মতো, এখানে বলছে প্রকৃতি বর্ণনা করার জন্য। এই যে প্রকৃতি ইউ এর মতো, এটা তোমরা তোমাদের বই থেকে ডিটেইলস একটু পড়ে নিবা, আমি তোমাদের চিত্রটা অঙ্কন দেখে দিলাম। এটা হচ্ছে আমার কি রেখা দেখো, এমসি রেখা, একদম ইউ এর মতো আকৃতি। তো আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। দেখো আমরা কি করেছি, যে প্রথমে এসি অঙ্কন করেছি, দেন আমরা এমসি রেখা অঙ্কন করেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবে এবং
তোমরা যদি একটা নির্দিষ্ট ফিতে মাসিক ফিতে পড়তে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার প্রত্যেকটা ক্লাসের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ তোমাদের ক্লাসে দেখার জন্য।